হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে এই যে বসে আছি এখানে, কি করব তাই ভাবছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে। তো অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে, তো বৃষ্টি হচ্ছে বলে একটু শুয়েছিলাম। আর মেয়েটা তো অনেকক্ষণ আগে উঠে গেছিলো, তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আজকে হয়তো ঝড়টা হতে পারে, এখন দেখা যাক কি হয়। মনে হয় ঝড় হবে, যা জোরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, মনে হচ্ছে ঝড় হবে। তো আজকে ভিডিওটা পুরোটা তোমরা দেখার চেষ্টা করো। আজকে ব্লগটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবে। আমিও তোমাদের ভিডিও গিয়ে দেখে তারপরে লাইক কমেন্ট করে আসবো। আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তোমরা আজকে, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। তো চলো ফার্স্টে আমাদের এই সাইডের দরজাটা খুলি, আমাদের কলেজ সাইডের দরজাটা। এই দেখো খুলে দিলাম। আর এই যে দেখো বৃষ্টি হয়েছে, জল পড়েছে বৃষ্টি। আর দেখতে পাচ্ছ তো তোমরা, বৃষ্টি হচ্ছে এখনও, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর জানো তো আমাদের চিচিঙ্গা গাছে না, ওই যে চিচিঙ্গা গাছ উঠেছে, চিচিঙ্গা গাছে না ফল এসেছে। তো আর একটু বড় হোক তোমাদেরকে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গা গাছ উঠেছে, ওই গাছে কিন্তু ফল এসছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখনও এখান থেকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আর মুরগিগুলো দেখো, ওই যে বসে আছে, একটা এখানে বসে আছে আর একটা ওই সাইডে ওপরে বসে আছে। তো একটু পরে বের করে দেবো মুরগিগুলোকে, এখন বের করব না। মুরগিগুলো এমন জ্বালাতন করে, একটা হচ্ছে রাত্রেবেলা ঘরে ওঠে না, গাছে উঠে বসে থাকে, আর একটা ঘরে ওঠে। তো সেই জন্য এখন ছাড়বো না, পরে ছেড়ে দেবো। তো আমি এবার হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে হচ্ছে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবো। তো আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আসি। তো আমি যখন ঘর ঝাড় দিই তখন আগে হচ্ছে ফার্স্টে আমাদের ঠাকুর ঘরটা ঝাড় দিই, প্রথম থেকেই আর কি, কেন জানি না আমি আগে ঠাকুর ঘরটা মনে করি যে আগে ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া উচিত। তো আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে এই যে আমাদের ঘরে চলে এলাম। আমার বর আর সোনা এখনও ঘুমাচ্ছে, ওরা দুজন। তো তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ফার্স্টে ঠাকুর ঘর ঝাড় দিই, তারপর আমাদের ঘর ঝাড় দিই, তারপরে হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিই। তো আমাদের ঘরটাই যে ঝাড় দেওয়া হয়ে গেল, লাইটটা অফ করে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম, যাতে ওদের কানে আওয়াজ না যায়, মেয়েটা যাতে না উঠে যায়। তো তারপরে এই যে আমাদের রান্নাঘর প্লাস ডাইনিং রুমটাও ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে এই যে আমি বাইরে চলে এলাম। আর আমার বরের জুতোটা রয়েছে ওখানে, ও বাইরে রাখে না, কারণ হচ্ছে কুকুরে জুতো নিয়ে যায়, আর না হয় বৃষ্টি হলে ভিজে যায়। তো তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে উঠোনটা ঝাড় দিতে এসেছি। দেখো ওই সাইডটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে গেছে। কাকির আজকে শরীর খারাপ, তো ঠিক মতো উঠোন কাকি আজকে ঝাড় দিতে পারিনি। তো সেই জন্যে ওই সাইডটা কে ঝাড় দিয়েছে জানি না, তো আমাদের এই সাইডটা আর কেউ ঝাড় দেয়নি। তো সেই জন্যে আজকে আমাদের এই সাইডটা ঝাড় দেওয়ার পালা পড়েছে আমার। তো আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। কেন জানি না, আমি আজকে কে ঝাড় দিয়েছে জানি না, তবে মামা টামা কেউ যদি ঝাড় দিত তবে ঝাড় দিয়ে দিত আমাদের উঠোনটা, তবে অন্য কেউ হয়তো ঝাড় দিয়েছে। তো তারপরে এই যে ঝাড় দিয়ে আমি চলে এলাম, চলে এসে তারপরে ঘরের দরজায় একটু জল দিয়ে দিলাম। সকালবেলা ঘরের দরজায় জল দিতে হয়, জল দেওয়ার পরে তারপরে ঝাঁটাটা, বাসি উঠোন ঝাড় দিয়ে ঝাঁটা ধুয়ে রাখতে হয়, আমার মা বলেছিল। তো তারপরে পাটা ধুলাম, ধুয়ে এই যে ঘরে চলে এলাম। ঘরে এসে তারপরে আমার বরের সাইকেলটা বের করে দিলাম। তো সাইকেলটা আমার আগেই বের করা উচিত ছিল, কারণ সাইকেলে অনেক কাদা থাকে। তো কী করার আছে আর। তো তারপরে চলে এলাম হচ্ছে কলে এসে বাসন মাজার জন্যে। তো বাসন মাজতে এসে ফার্স্টে আমার কী করতে হয়, আগে হচ্ছে গামলায় জল ভরে নিতে হয়, না হলে আমার বাসন মেজে ধুতে কষ্ট হয়ে যায় অনেক। তো ফার্স্টে আমি গামলায় জল ভরে নিলাম, জল ভরে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। তো এই যে বাসন মাজছি, রাত্রেবেলায় বাসনগুলো মেজে রেখে দেওয়া ভালো, আমাকে একটা দিদি বলেছিল। তো আমি বেশিরভাগ দিন চেষ্টা করি যে রাতেরবেলা মেজে রেখে দেওয়ার, কিন্তু হয় না, আমার মেয়ে অনেক রাতে ঘুমায়, তো সেই জন্য আমার আর হয়ে ওঠে না। তো সেই কারণে আমার বাসনগুলো সকালবেলা বেশিরভাগ দিনই সকালে ধুতে হয়। তো এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে। বাসন ধোয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। আমি ভাবলাম যে দাঁতটা ব্রাশ করে নেওয়াই ভালো, আগে তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে নিই, তারপরে গিয়ে
অন্য কিছু করব। তারপরে তো দাঁত ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এই যে ঠাকুর ঘরের জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। যে এই গাছে যতগুলো ফুল ফুটেছিল আমাদের এই সাইড দিয়ে নেওয়ার মতো, ততগুলো ফুল আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এই যে ঘরে আমি ঠাকুর ঘরে রেখে দিলাম। রেখে দিয়ে এবার হচ্ছে আমার জল খাওয়ার পালা। সকালবেলা মুখ ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমি জলটা বেশিরভাগ মুখ ধোয়ার আগে খাই, মানে দাঁত ব্রাশ করার আগে খাই, কিন্তু আজকে হচ্ছে দাঁত ব্রাশ করে তারপরে খাচ্ছি। তো অনেকটা জল খাওয়া দরকার খালি পেটে। তো জলটা খেয়ে নিলাম। খাওয়ার পরে যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেই বাসনগুলো আমি হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। না গুছিয়ে রেখে দিলে আবার এলোমেলো হয়ে থাকবে, তো সেই কারণে আমি বাসনগুলো আগে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যেটা যেখানে থাকে সেইভাবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বাসনগুলো সব সাজিয়ে রাখা হয়ে গেছে। সকালবেলা কাজগুলো তো সব কমপ্লিট করে নিলাম। আর আজকে তো রবিবার, আমার তাড়াতাড়ি রান্নারও কোনো চাপ নেই। কালকে রাত্রে তোমাদের দাদা মানে আমার বর বলছিল যে সকালবেলা রান্না করতে হবে না, বাইরের থেকে কিছু একটা নিয়ে আসবো, খেয়ে নেবো তখন, আর একবারে দুপুরে রান্না করবো, রাতেও হয়ে যাবে। তো সেই কারণে সকালে আর রান্নার চাপটা নেই। ঘুম থেকে উঠুকও, এখন তো 7টা বাজে, তো ঘুম থেকে উঠলে তারপর ওকে পাঠিয়ে দেবো ওখানে, বাইরের থেকে কিছু নিয়ে আসবে, পরোটা কি কচুরি যাই হোক একটা নিয়ে আসবে, আনলে বাড়িতে আমরা খেয়ে নেবো ওইগুলো। এটা 3জন মিলে খেয়ে নেবো ওখানে, মেয়েকেও দেবো ওটা। তো সকালের কাজ এই পর্যন্ত। এখানে সাপ এসেছিল, তো সেই সাপ দেখতে এসেছিলাম, তো সাপটা ভিতরে ঢুকে গেছে। দাঁড়া সাপের বাচ্চা এসেছিলো এখানে একটা, এখানটায়। ও বাবা, তোমার সত্যি না এমন এমন কাজ করো না, ভয় লাগে কিন্তু বিশাল। এই আমাদের জবা ফুল গাছটাতে এখনও করি আসেনি, মাঝে একটা ফুল ফুটেছিল, আর এই দেখো এই গাছটাতে ফুল ফুটেছে। এই ফুল কিন্তু আমি পুজো দিই, একটা দুটো যাই হোক পুজো দিই। তো ভয় দেখাচ্ছে, সাপের ভয়, আমি এমনি তো ভয় পাই। ওই কাঠের মধ্যে ঢুকে গেছে। তুমি যখন এই কাঠের মধ্যে হাত দেবা না, সাবধানে হাত দেবা কিন্তু। কোথায় যাচ্ছ? সকালের খাবার ব্যবস্থা করো, বলেছিলে না? ও ঘুম থেকে উঠে কিন্তু খাওয়ার জন্য কাঁদবে, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো। ডিম টোস্ট কি জানি না, যাই একটা করো ব্যবস্থা। আর এই দেখো ওল গাছ বেরাচ্ছে, ওল গাছ বেরিয়েছে। পেঁপে গাছটাও কত বড় হয়ে গেছে, পেঁপে গাছটা। আর একটা চাল কুমড়ো গাছ হয়েছে, এই দেখো, এই দেখো একটা চাল কুমড়ো গাছ হয়েছে, আর এই করলা গাছ হয়েছে পাশে। আগেও তো দেখিয়েছি চাল কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, দেখেছো? আর এই চুই ঝাল গাছগুলো কবে থেকে বলছি কেটে দিতে, তো কাটাও হচ্ছে না। আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে। বৃষ্টি হয়েছে সকালবেলা, আবার হবে। আর সাপ নেই ওখানে, আর কি দেখছো তুমি? তো তারপরে মেয়েটা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ওই যে ব্রাশ করিয়ে দিচ্ছি, আর ওর জন্য আলাদা ব্রাশ আর আলাদা কলগেট দিয়েছে ডাক্তার, ফিঙ্গার ব্রাশ দিয়েছে। বলেছে যে ওর দাঁতে পোকা হয়েছে, তো সেই কারণে ওর আলাদা ব্রাশ আর আলাদা কলগেট দিয়েছে। তো সেটা দিয়েও দাঁত ব্রাশ করে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে, কি পরিমাণে ঝড় হচ্ছে সকালের থেকে। আর আমাদের মুরগিগুলোকে আজকে ছাড়া হবে না, এই মুরগিটা ভীষণ ডাকাডাকি করছে, কক 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 করে। তো এই যে দেখো বাইরের দিয়ে খাবার নিয়ে এসছে, এখানে আছে ঘুগনি আছে, আর হচ্ছে পরোটা আছে, আর মিষ্টি নিয়ে এসছে সাথে, আর টক দইটা ওই যে আছে রেখে দিয়েছি, ওটা দুপুরের দিকে খাবো। এখন সকালে টক দই খাবো না। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমরা এখন খাবো। এই যে চলে এসছে, রুটি খাবো, রুটি। আমরা এখন এটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু চলে এলাম হচ্ছে আমাদের আমবাগানের এদিকটাই, আমাদের বাড়ির সামনে আমবাগানে। ওখানে গাছ কেটে দিচ্ছে, মানে বড় বড় গাছ হয়ে গেছে, ওদের হয়তো জায়গা ভাগ হচ্ছে কি জানি না, তো ওরা গাছ কেটে দিচ্ছে। তো সেখানে এলাম, এসে আমার মেয়ে আর আমার বর দেখো গরুকে আদর করা শুরু করে দিয়েছে। তো তারপরে তোমাদেরকে আমি চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কি সুন্দর পরিবেশ আমাদের এই জায়গাটা, কিন্তু গাছপালা ভর্তি। গাছপালার দিক থেকে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু অন্যান্য দিক থেকে সুন্দর বলতে পারবো না। এমনি গাছপালার দিক থেকে সত্যি সুন্দর পরিবেশ, কিন্তু অন্য দিক থেকে পরিবেশটা একদম ভালো না। তো যাই হোক, তারপরে একটু হাঁটাহাঁটি করছি মেয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে একটু এসেছিলাম কি আম গাছ ওরা কেটে ওরা ভ্যানে তোলার চেষ্টা করছিল, কিন্তু তুলতে পারছে না। আর তুলতে গিয়ে দেখো একটা বড় কাঠ ভেঙে গেছে, কাঠের উপর দিয়ে তুলছিল। আর আমার বর একটু গেছিলো হেল্প করার জন্য, তো গিয়ে দেখে যে কাঠ ভেঙে গেছে, আর হচ্ছে না। আর এদিকে মেয়ে ডাকাডাকি করছিল, তো সেই কারণে চলে এসছে। তো তারপরে দেখো আমার বর উঠেছে হচ্ছে কাঁঠাল পাড়তে।
কেন বলো তো, কাকিদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, আর আমাদের চালের উপরে অনেকগুলো কাঁঠালও হয়েছে, মানে ওই চালের উপর সাইডটায় বেশি অনেকগুলো কাঁঠাল হয়েছে। তো যেহেতু ঝড় হবে, সেই কারণে ঝড় হলে কাঁঠাল পড়লে আমাদের অ্যাডভেস্টারটা ভেঙে যাবে। তো সেই কারণে কাকিরা বলেছে যে তো তোমরা হচ্ছে কাঁঠালগুলো, মানে আমার বরকে বলেছে যে তুমি কাঁঠালগুলো পেড়ে দাও। তো কাঁঠালগুলো পেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠাল পাড়তে হয়েছে, এতগুলো কাঁঠাল পাড়তে হয়েছে। এর মধ্যে কিন্তু দুই একটা এঁচড় রয়েছে। তো তার মধ্যে থেকে একটা এঁচড় আমরা আজকে নেব, নিয়ে রান্না করব। এই যে এই এঁচড়টা নেব, আর একটা কাঁঠালও কিন্তু দেবে বলেছে। তো আমার মেয়ের কাছে একটা এঁচড় ধরে দিয়েছিল। তো এই যে সেই এঁচড়টা কেটে নিয়েছি, কেটে হচ্ছে আমি কাটতে বসে গেছি এঁচড়টা। আর মেয়ে ওপাশে কিন্তু কার্টুন দেখছে, আর আমার বর বলছে যে একটু বাজারের দিকে যাবে। তো সেই কারণে মেয়েকে রেখে ও চলে গেল, আর আমি হচ্ছে এঁচড়টা কেটে নিচ্ছি। তো এঁচড় কাটতে গেলে কিন্তু তেল দিতে হয় হাতে। আর দেখতে পাচ্ছ আমি এঁচড় কাটতে পারি। আমি বিয়ের আগে থেকে না শিখলেও কি, আমি বিয়ের পরে আমি কারো কাছে শেখা লাগেনি, আমি এঁচড়টা নিজেই শিখেছি কাটা। দেখেই শেখা যায়। তো মাকে কাটতে দেখেছি, আমার শাশুড়িকে কাটতে দেখেছি। তো সেই দেখেই কিন্তু এঁচড়টা কাটতে শেখা আর কি। কারো কাছ দিয়ে শেখা লাগে না। অনেক কিছু আছে নিজে শেখা হয়ে যায়, দেখে শেখা হয়ে যায়। আবার অনেক কিছু আছে অন্যান্য লোকের কাছ থেকে দেখেও শিখতে হয়। তো আমার বর দেখো এই যে ভিডিও করছিল, এখনও কিন্তু বাজারে যায়নি। আগেরবার বললাম যে বাজারে চলে গেছে, তো এখনও বাজারে যায়নি, ও ভিডিওটা করে দিচ্ছিল। তো তারপরে এবারও বাজারে চলে গেছে। এই দেখো একটা বড় কাঁঠাল, আর এটা হচ্ছে ছোট কাঁঠাল ছিল, তাই আমি এঁচড় রান্না করব, ছোট এঁচড়। ওটা ছোট ছিল বলে ওটা দিয়ে এঁচড় রান্না করব। আর এটা হচ্ছে পাকার মতো হয়ে গেছে, এটা পেকে যাবে। তো এটা হচ্ছে রেখে দেব। আর এটা আমার বর গেছে চিংড়ি মাছ আনতে। সকালে তো রান্না করিনি, দুপুরবেলা এটা রান্না করব। দুপুর তো প্রায় হয়ে গেছে, এখন 11:30 বাজে, এখন রান্না করব। তো ও চিংড়ি মাছ নিয়ে আসুক, তারপরে রান্না করব। এই দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর কি ঝড় হচ্ছে। আমরা একেবারে বাইরে বেরোতে পারছি না। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গায়ে কিন্তু খুব জল ছিটে চলে আসে, বৃষ্টির জল। আর আমি শুধু ভাবছি ওই কাঁঠালগুলোর কথা, যদি ঝড় আসে তাহলে ওই কাঁঠালগুলোর কি হবে। ওইগুলোর কথা ভাবছো? ওই কাঁঠালগুলো কি হবে? তুমি ভাবছো ওই দুটো পড়ে। কাঁঠালের কথা। ওই কাঁঠাল দুটো যদি ওদের ঘরের চালে পড়ে, তাহলে তো সোজা একেবারে ঘরে ঢুকে যাবে। ঘরে যারা আছে তাদের মাথায় গিয়ে পড়বে। আমাদের বাড়ির সামনে গাছ রয়েছে বলে আমরা কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছি ঝড়ের হাত থেকে, সেটা বুঝতে পারছো? ওই গাছের জন্য কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। তো তোমরা দেখো কি বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে আর বাইরে বের হতে পারবো না আমরা, মনে হয়। আজকে কি কালকেও বের হতে পারবো না। কালকেও ঝড়টা বেশি হবে মনে হয়। আজকে রাত থেকে ঝড়টা হবে বেশি। তবে ঝড় এখন যা হচ্ছে বোঝা যাচ্ছে না। ওই দিকের গাছগুলো বেশ ভালোই নড়ছে, এদিকের গাছগুলো কিন্তু অত নড়ছে না। তো তারপরে রান্না করলাম এঁচড়। রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। যে এঁচড় খেয়ে এবার হচ্ছে ও আম খাচ্ছে, ওই দেখো এঁচড় দিয়ে ভাত খেয়ে। এঁচড় রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। চলো তোমাদেরকে দেখাই, সরে যাও। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখালাম। আর বাইরে কিন্তু খুব ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না এখান থেকে। ওইদিকে যাই, দেখি ওই দিকটাতে দেখানো যায় কিনা। ওই যে দেখো, এই যে বৃষ্টি হচ্ছে, আর ওই যে ঝড় মাঝে মাঝে হচ্ছে। আর আমার বরের প্যান্ট কিন্তু শুকাচ্ছে রোদ দিয়ে, এই বৃষ্টিতে শুকাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে শুকাচ্ছে, ওর প্যান্টটা বৃষ্টিতে শুকাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে একটা ঘুম দিতে হবে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। এবার আমরা একটা ঘুম দেবো আর কি, ঘুমাবো এখন।
আমার বর ঘুমাবে না হয়তো, এখন আমি ঘুমাবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর যেই ঝড়ে সবাই ভালো থেকো আর সাবধানে থাকার চেষ্টা করো এই ঝড়ের মধ্যে। আমাদের এখানে অত ভয় না থাকলেও যারা গ্রামাঞ্চলে থাকে তাদের একটু বেশি ভয়, তো তারা একটু সাবধানে থেকো আর ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।